তাদের নিজ নিজ অস্ত্র ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময় মহাজননীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডল, ইন্দ্র দিলেন বজ্র ও ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বিশ্বকর্মা দিলেন শান্ত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কাল দর্শন, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগ পাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে ছড়িয়ে দিয়েছিলেন তার সমস্ত কিরণ। ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এলো দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল বাহন সিংহ দিলেন হিমগিরি। তারপর সেই তরুজ দমনী সিংহবাহিনী ভদ্রা ভগবতীকে দেখে সমস্ত দেবতা জয়ধ্বনি করে উঠলেন এবং ভক্তি বিনম্র চিত্তে জগন্নাথার স্তব করতে থাকলেন। মূর্তি পরিগ্রহণ করে সম্মুখে দিলেন উৎকার। দেবী অনুসরণ করে সসৈন্যে ভগবান হল মহাবলশালী মহিষাস। দেখলেন মহালক্ষ্মী দেবীর নেত্রপ্রভায় তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তি জল মন্দিরের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হলো মহিষাসুরের সঙ্গে দেবীর প্রবল সংগ্রাম। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন। দেবীকে মানুষ উল্লসিত। দেবীর করতে করতে মহিষরূপকে সদা বললেন, গাট্টে গাট্টে শরণ মূঢ় মধুর